সালের আগস্ট মাস থেকেই বাংলাদেশ উত্তপ্ত হয়ে রয়েছে। পদ্মা পারে রয়েছে তীব্র ভারত বিদ্বেষ। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারপরেও সেই দেশে কেন গেলেন হুমায়ুন কবির? রাজ্যের বিরোধী দলনেতা, তিনি অভিযোগ করেছেন, বিস্ফোরক অভিযোগ। হুমায়ুন কবির তিনি তার জনতা উন্নয়ন পার্টি, তিনি যে পার্টি তৈরি করেছেন সেই পার্টির জন্য বাংলাদেশে গিয়েছিলেন এবং বাংলাদেশ থেকেই কিন্তু সেই দলের জন্য টাকা আসছে। তথাকথিত বাবরি মসজিদের শিলান্যাসের আগে, নতুন দল গঠনের আগে 7 দিন বাংলাদেশে কাটিয়েছেন হুমায়ুন কবির। তার 50% বেশি অর্থ বাংলাদেশ থেকে এসেছে এবং হুমায়ুন কবির বাংলাদেশের জামাত, মমতা ব্যানার্জি সেতু। এক সপ্তাহ না, আমি 12 দিন কাটিয়ে এসেছি বাংলাদেশে। 28শে সেপ্টেম্বর গেছিলাম আর 10ই অক্টোবর ফিরেছি। সেখানে আমার রিলেটিভ বাড়ি আছে। আচ্ছা, ঢাকাতে, কেরানীগঞ্জে, তারপরে খুলনায়, বিভিন্ন জায়গায়। মানে আপনি পর্যটক হিসেবে গেছিলেন, তাহলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি আপনি মামলা করবেন এই বড় কথা বলছে বলে? মামলা করে কি হবে? অত গুরুত্ব বাড়ানোর কি আছে শুভেন্দু অধিকারীর? আজকে লিডার অফ দ্য ভোট হয়ে গেলে পরে লিডার অফ দ্য অপোজিশনের পদও খোয়া যেতে পারে। কোন জামাত নেতা, কোন আওয়ামী লীগ নেতা, কোন বিএনপি নেতা, কোন নেতার সাথে আমি সেখানে কোনো কথা বলিনি। তীব্র ভারত বিদ্বেষ, ভারতের বিরুদ্ধে যারা কথা বলে, সেখানেই কেন হুমায়ুন কবির ছুটে গেলেন? ক্যামেরায় শুভ্রাংশু ঘোষের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।